আজকের এই ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটেছে যা আজও মানুষ ব্যাখ্যা করতে পারে না। অনেক বছর আগে এক বৃদ্ধ লোক প্রতিদিন রাতের অন্ধকারে একটি পুরনো কবরস্থানের পাশ দিয়ে বাড়ি ফিরত। সবাই তাকে নিষেধ করত, কারণ সেই কবরস্থান নিয়ে গ্রামের মানুষের মধ্যে ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। মানুষ বলতো রাতের বেলা সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ আবার বলতো সাদা কাপড় পরা ছায়া দেখা যায়। কিন্তু বৃদ্ধ লোকটি এসব বিশ্বাস করতো না। এক রাতে সে স্বাভাবিক মতো সেই রাস্তা দিয়ে ফিরছিল। হঠাৎ সে অনুভব করল তার পিছনে কেউ হাঁটছে। সে বারবার পিছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কিছুক্ষণ পর ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। চারদিক অস্বাভাবিক নীরব হয়ে গেল। তার মনে ভয় ঢুকে গেল, কিন্তু সে হাঁটতে থাকলো। হঠাৎ দূরে একটি কবরের পাশে সাদা কাপড় পরা একজন মানুষ দাঁড়িয়ে থাকতে দেখল। বৃদ্ধ লোকটি ভয়ে থেমে গেল। তার শরীর কাঁপতে শুরু করলো। সে ভাবল হয়তো চোখের ভুল। কিন্তু কিছুক্ষণ পর সেই মানুষটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। বৃদ্ধ লোকটি দৌড় দিতে চাইল, কিন্তু তার পা যেন জমে গিয়েছিল। সে নড়তে পারছিল না। তখন সেই অদ্ভুত মানুষটি তার সামনে এসে দাঁড়ালো। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটির মুখ দেখা যাচ্ছিল না। চারদিকে শুধু ঠান্ডা বাতাস আর অদ্ভুত নীরবতা। বৃদ্ধ লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর নাম নিতে শুরু করলো। সে বারবার আয়াতুল কুরসি পড়তে লাগলো। হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল। বৃদ্ধ লোকটি দ্রুত বাড়ি ফিরে গেল এবং পরদিন গ্রামের মানুষকে সব ঘটনা খুলে বলল। গ্রামের বয়স্ক লোকেরা বলল, এই কবরস্থানে অনেক বছর আগে একজন অত্যাচারী মানুষকে দাফন করা হয়েছিল। সে জীবিত অবস্থায় মানুষের অনেক ক্ষতি করেছিল। তারপর থেকেই নাকি মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটত। বন্ধুরা, এই গল্পটি আমাদের কি শিক্ষা দেয়? এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর জিকির মানুষের সবচেয়ে বড় নিরাপত্তা। পৃথিবীতে যত ভয়ঙ্কর পরিস্থিতি আসুক না কেন, আল্লাহর নাম মানুষের হৃদয়কে শান্ত করে দেয়। আজ আমরা অনেকেই নামাজ পড়ি না, আল্লাহকে স্মরণ করি না, কিন্তু বিপদে পড়লেই সাহায্য খুঁজি। অথচ সত্যিকারের শান্তি শুধুই আল্লাহর কাছে। পৃথিবীর সব রহস্যের পিছনে এমন কিছু সত্য রয়েছে যা মানুষ পুরোপুরি বুঝতে পারে না। তাই কখনো অহংকার করা উচিত না এবং সবসময় আল্লাহর ওপর ভরসা রাখা উচিত। কারণ মানুষের জীবন খুব ছোট। আজ আমরা বেঁচে আছি, কাল হয়তো থাকবো না। তাই সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ভালো কাজ করুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন। কারণ মৃত্যুর পরে শুধু আমাদের আমলই কাছে আসবে।
এই পৃথিবীর টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই সাথে যাবে না। একদিন আমাদের সবাইকে অন্ধকার কবরে যেতে হবে, আর সেদিন শুধু আল্লাহর রহমতই আমাদের সাহায্য